মানুষের স্বভাব হলো কোন কথাকে গুরুত্ব দিয়ে বুঝাতে হলে সে কসম করে, শপথ করে। তো আল্লাহ তাআলা তো এমন এক সত্তা যার গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই। আল্লাহ কথা বললে আমরা কি গুরুত্ব মনে করি। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের কিছু কিছু স্থানে বিশেষ বিশেষ কথা বোঝানোর জন্য আল্লাহ নিজেও শপথ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় সত্তা হওয়া সত্ত্বেও আল্লাহ নিজেও কি করছেন, শপথ করছেন। এর মধ্যে আমরা যে আলোচনা করতেছি, এই আলোচিত যে সূরা, ওই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াল ফাজর, ফজর, সূরা সাদিক, এই ফজরের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা কিছু বুঝাতে চাবেন, এজন্য আল্লাহ শপথ করতেছেন। দ্বিতীয় আয়াতে কি বলতেছেন? ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। ওয়ালায়ালিন আশ, লায়ালুন, লাইলুন এক বচন আর লায়ালুন বহু বচন, রাত্রি সমূহ। ওয়ালায়ালিন আশ মানে 10 রাত্রির শপথ। 10 রাত্রির শপথ কি? এই কথা বলতে গিয়ে মুফাসসিরিন কেরামদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, এই দুইজন তাদের তাফসীরের মধ্যে বলছেন এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম যে 10 দিন, ওই 10 দিন। সুবহানাল্লাহ। এই প্রথম 10 দিনের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে করলেন। এই প্রথম 10 দিন কোন 10 দিন বলেন? জিলহজ মাসের প্রথম 10 দিন। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের এই প্রথম যে 10 দিন আছে, 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এই 10 দিনের প্রথম 9 দিন, তাহলে 1 থেকে নিয়ে প্রথম থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত যে 9 দিন আছে, এই পুরো 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামগণ বলছেন আমরা যেহেতু আমাদের কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আর তো কোনো কাজ নাই। আর কোনো কাজ আছে? আল্লাহ রাসূল যা করছেন, যা করতে বলছেন, আমাদের কাজ তাই করা। বলছে উম্মত কেউ যদি রাসূলের প্রকৃত অনুসরণ করতে চায়, সে যেন জিলহজ মাসের এই প্রথম 9 দিন কি রাখে? রোজা রাখে। অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। যেই রাত্রি সম্পর্কে আল্লাহ নিজে শপথ করছেন এবং রাসূল নিজে এই 9 দিন একাধারে রোজা রাখছেন। এই জন্য বলছে এই 9 দিন যেন মানুষ কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন এবং মানুষের জন্য রোজা রাখে। আরেকটা কাজের কথা রাসূল নিজে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ, অতএব তোমরা এই 10টা দিন বেশি বেশি তাহলিল, তাহমিদ, তাকবীর এই 3টা আমল করবা। তাকবীর, তাহলিল, তাহমিদ। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর কি? আল্লাহু আকবার। একে কি বলা হয়? তাকবীর। যদি তাকবীর বলা হয় তাকে আমরা বুঝবো কি? আল্লাহু আকবার। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহমিদ কি? আলহামদুলিল্লাহ। হামদ, হামদের থেকে তাহমিদ। হাদিসের মধ্যে আসছে এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 10টা দিন 2টা আমল পাইছি। 1 নাম্বার আমল হলো 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। একদম 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কি রাখা? রোজা রাখা। আরেকটা আমল হলো বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ, অর্থাৎ বেশি বেশি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির বেশি বেশি এই 10টা দিন করা। কারণ এই 10টা দিন আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলার এই তাকবীরটা বেশি থেকে বেশি উচ্চারিত হবে। এমনকি 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আপনারা জানেন মাসালা আছে যে প্রতি নামাজের পরে তাকবীর বলা কি? ওয়াজিব। আমরা সবাই বলতে হবে। এটা আমরা পরবর্তী জুমায় মাসালা বলবো, যেহেতু 9 তারিখে মাসালা বলার সুযোগ আমাদের আছে। তো এই 10 দিনের গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা পাইলাম, 1 নম্বর হলো 9টা রোজা রাখা, 2 নম্বর হলো এই দিনগুলোতে যখন যে অবস্থায় থাকি বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল এই কাজগুলো আমরা বেশি থেকে বেশি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো বেশি বেশি করছেন, আমরা এই কাজটা করব। তবে ওলামায়ে কেরামগণ বলছেন যদি কারো সমর্থ না হয়, ধরেন 9টা রোজা রাখবে, তার সুযোগ নাই বা রাখা কষ্টকর, রাখতে পারে না, অন্তত 9 তারিখের যে রোজাটা আছে, যাকে সামনে আমরা পরবর্তী জুমায় বলবো আশুরার রোজা বলা হয়, ওই রোজা যেন অন্তত কেউ মিস না করে। কারণ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু ইলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে আশুরার রোজা সম্পর্কে আমি নবী ধারণা করতেছি, কোন ব্যক্তি যদি এই একটা রোজা রাখে আল্লাহ তাআলা তার পূর্বের পরের 2 বছর, কোন কোন রেওয়ায়েতে আছে 1 বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা রোজা? একটা রোজা। তো আল্লাহ রসুল 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখছে। উম্মতকেও বলছেন 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার কথা। বাকি কেউ যদি 9টা রোজা রাখতে না পারে, অন্তত যেন এখন থেকে আমরা নিয়ত করি যে 9টা রাখতে না পারলেও অন্তত একটা রোজা, আশুরার যে রোজাটা আছে ওই রোজাটা আমরা রাখবো বলি ইনশাআল্লাহ। আপনি ভাবা যায় যে একটা রোজা রাখলে 1 বছরের গোনা কি মাফ। আমরা উসিলাগুলো ধরতে থাকি না, হাসরের ময়দানে আমাদের আমল দিয়ে, আমাদের সব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো এবং গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। বাকি আমলগুলো করতে পারি আমরা উসিলা স্বরূপ, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারে।